লাঞ্ছিত করা, অপমানিত করার উদ্দেশ্যে যদি কাউকে আমি নিন্দা করি, তাহলে সেটা হবে অবশ্যই এই হুমাজাতের যে হুমাজাতিল লুমাজা বা ওই ধ্বংসতার জন্য অনিবার্য। তাহলে প্রথম আয়াতে দুইটা বিষয়, সূরায় তিনটা ক্ষতির কথা উল্লেখ আছে। একটা হলো সামনে অথবা পিছনে যে নিন্দা করে, আর একজন হলো জামাআ মাল, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে এবং ওয়া আদ্দাদা গণনা করে বারবার। الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده। يحسب সে ধারণা করতেই থাকে, মাল জমা করে গণনা করতেই থাকে, আর ইয়াহসাবু সে ধারণা করতে থাকে যে তার এই মাল তাকে স্থায়িত্ব করে থাকে, এই মাল চিরদিন তার সাথেই থাকে। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদে মাওলানা মহিউদ্দিন অনুবাদ করেছেন যে মাল তার সাথেই থাকবে এটা ধারণা করে দিয়েছে। আর অন্যান্য অনুবাদ করেছেন অন্যান্যরা যে মাল তাকে অমর করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই আখলাদা চিরস্থায়ী ভাবে তার সাথে থাকবে, অথবা এই মাল তাকে অমর করবে, মানে তাকে পৃথিবী থেকে যেতে দেবে, মানে মৃত্যু যে একটা অংশ, এই মাল তাকে এই মৃত্যু থেকে বাঁচাবে, এরকম একটা আশা করে। অথবা যেখানেই যাক না কেন এই মাল তার হাতছাড়া হবে না, এরকম একটা আশা করে যাবে। মানে সম্পদ জমা করে বারবার গণনা করে আর ধারণা করে যে এটা আমার সাথে চিরদিন থাকবে, এই ব্যক্তির জন্য ওই ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাহলে হুমাযার মধ্যে সামনে পিছনে যারা নিন্দা করে এই ব্যক্তিদের জন্য ধ্বংস, এবং মাল জমায়েত করে এই ধারণা করে যে মাল চিরদিন আমার সাথেই যাবে, সাথেই থেকেই যাবে, কোনোদিন আমি ছেড়ে যাব না, কেউ আমার ছেড়ে যাবে না, এরকম একটা ধারণা নিয়ে সে বারবার গণনা করতে থাকে। এর জন্য কি ধ্বংস। তাহলে মাল অর্জন করতে হবে আল্লাহকে খুশি করার নিয়ে। মাল অর্জন আমি করব, সবকিছুর ভিতরে একটা সূরা কুরাইশ যেটা আলোচনা করবো, এটা কেন্দ্রবিন্দু হলো কুরাইশদের সম্পর্কে আলোচনা হলেও এই সূরার মূল বিষয় হলো ইবাদতকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ তাআলা কুরাইশদের এই সূরার শুরুতে কিছু অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, শেষেও কিছু অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, এবং মাঝখানে যেটা বোঝাতে চেয়েছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে তোমরা জানো এত এত নিয়ামত পেয়ে আমার ইবাদতকে ভুলে বসেছো, এটা উচিত নয়। তোমাদের সৃষ্টির উদ্দেশ্য, নিয়ামত দেওয়ার উদ্দেশ্য, নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্য ইবাদত করা, কিন্তু আমি আমার সব পাওনা পরিশোধ করেছি, কিন্তু তোমাদের পাওনাটা দিচ্ছ না, ভুলে গেছো। তোমাদের পাওনাটা ছিল ইবাদত, তোমরা আমার ইবাদত করবে। আমি আমার পাওনা সব পরিশোধ করে দিয়েছি, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি, সামনে পিছনে ডাইনে বাইরে সব নিয়ামত, অথচ তোমরা তোমাদের পাওনার কথা ভুলে গেছো, তোমাদের কর্তব্যের কথা ভুলে গেছো। সেটা কি? আমার ইবাদত করো রব্ব হাযাল বাইত, যিনি এই বাইতের রব, এই কাবাঘরের রব। সূরা হুমাযার ভিতরে তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস, যারা সামনে পিছনে মানুষকে নিন্দা করে আর সম্পদ জমায়েত করে এই ধারণা করে যে এটা আমার সাথে চিরদিন থাকবে। তাহলে আখিরাতকে ভুলে যায়, মূলত কি আল্লাহকে ভুলে যায়, হিসাব নিকাশকে ভুলে যায়। আর যে সম্পদ চিরদিন থাকবেই আশা করে, তার আখিরাতের ভয় থাকে না। আর যার আখিরাতের ভয় থাকে না, এই সম্পদ সে যেভাবে ইচ্ছা সেভাবে অর্জন করতে থাকবে।
সম্পদ এমন জিনিস, যখন আপনি এটা গণনা করতে থাকবেন যে এই বছর আমার এই সামনের বছর আরো টার্গেট করে যে এটা আরো হতে, এই গণনার অনেক একটা আছে যে কিভাবে গণনা করে, সেটা সুদে লাগিয়েও গণনা করতে পারে, যে সুদে লাগিয়ে দিয়েছে এখন হিসাব করছে যে অমুক জায়গা থেকে এই পাবো, অমুক জায়গা থেকে এই পাবো, চেয়ারে বসে শুধু হিসাব করছে। এই ব্যক্তির জন্য ধ্বংস। এই সূরায় হুমাযার ভিতরে, যেটা সূরা ফিলের আগের সূরা, ধ্বংস এই ব্যক্তিরা কি কাবাঘর ধ্বংসের পিছনে যায়নি। সূরা ফিলে এক জাতিকে ধ্বংস করেছে যে কাবাঘর ধ্বংস করতে এসেছে, আর আল্লাহ তাআলা তার আগের সূরায় হুমাযায়ও ধ্বংসের কথা বলছেন, কিন্তু তারা কাবাঘর ধ্বংস করতে যাবে না, কিন্তু তারা মানুষের ধ্বংসের পিছনে নেই। তাহলে আপনার ইচ্ছা যদি থাকে একজন ভুল করেছে সে অপরাধী, সে হয়তো অন্তরে অনুশোচনা বোধ করছে যে কি করে এই পাপটাকে ঢেকে দেওয়া যায়, সে পাপিষ্ট করে ফেলে, সে বিপদে। এবার আপনি কি করছেন, যে সে এমনিতে আগুন লেগেছে আর বিপদে, সে নিভানোর চেষ্টায় আছে, আর আপনি কি করছেন যে আরো আগুন কি করে পেট্রোল দেওয়া যায় না অকটেন দেওয়া যায় নাকি ডিজেল দেওয়া যায়, কি দেওয়া যায় আপনি সেই চিন্তায় আছেন। তাহলে এটা নিশ্চিত আপনি যে অন্যের ধ্বংসে লিপ্ত আছেন, মূলত এটা নিজের জন্য ধ্বংস, আল্লাহ তাআলা লিখে রাখেন। তাহলে সর্বদা আমাদের মন মানসিকতা থাকবে একজন মানুষকে সহযোগিতা করা, একজন মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, যদি উদ্ধার করতে নাও পারি অন্তত তার ক্ষতি করব না। তার গায়ে আগুন লেগেছে, আমি নিভাতে পারলাম না, কিন্তু যেন পেট্রোল না দিই, এটা হলো সহজ কথা। যে আরো যেন প্রজ্বলিত না করে দিই, তাহলে দিলে কি হবে, আপনি দেখবেন যে সে ধ্বংস হচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি আনন্দিত হচ্ছেন, এই ক্ষতি তো আমার হচ্ছে না, গায়ে তো আগুন আমার লাগেনি, কিন্তু অচিরেই ওই আগুন ধরবে, অচিরেই ওই আগুন আবার জ্বলবে। আগুন এমন জিনিস কি দেখা যায় না, এখন নেই, কিন্তু ফুট করে আবার জ্বালানো যায়। দেখা যাচ্ছে না আগুন, কিন্তু এটা ফুটলেই জ্বলে ওঠে। এজন্য তাল ধরেছে বলে মনে করা যাবে না যে আমার কখনো ধরবে না। সূরা হুমাযার ভিতরে ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা মানুষের ক্ষতির পিছনে লিপ্ত থাকে। আর সূরা ফিলের ভিতরে আল্লাহ সরাসরি আল্লাহর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তাদের জন্য ধ্বংস অনিবার্য। সে হোক না যত শক্তিশালী, হোক যত পাওয়ারফুল, আল্লাহর কাছে ওটা কিছুই যায় আসে না। ওটা মুহূর্তের মধ্যে ধ্বংস করা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। তাহলে এই দুই সূরা থেকে আমরা এই শিক্ষাটা নিলাম। এখন আসুন সূরা কুরাইশ। তাহলে এই সূরা বুঝলে এখন কুরাইশ বোঝা যাবে। সূরা ফিলে যে আমরা আলোচনা করেছি, এর মধ্যে কাবা ঘরের কথা উল্লেখ আসে, কাবা ঘরের নাম নেই কোরআনে সরাসরি আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের গোপন চক্রান্ত সমূহকে নস্যাৎ করে দেইনি, তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের উপর নিক্ষিপ্ত হয়েছিল পাথরের গোনাসমূহ, এবং নিমিষে আমি তাদেরকে ভুসি কণায় পরিণত করে দিয়েছি, চর্বিত বিশ্বকণায় পরিণত করে দিয়েছি। কাবা ঘরের কোনো কথা আছে নেই। এই জন্য আল্লাহ তাআলা পরের সূরা কুরাইশ, এজন্য অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে যে তিনি এই সূরায় একসাথে পড়তেন, দুই সূরা মানে একসাথে। ফিল আর কুরাইশ মূলত একই মনে হয়, কারণ পরের সূরায় কি ওই কাবা ঘরের কথা আসছে, কুরাইশদের কথা আসছে, যে কুরাইশদেরকে আল্লাহ রক্ষা করেছেন আব্রাহা থেকে। কুরাইশদের মান সম্মান, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুকে অক্ষুণ্ণ রেখেছেন আল্লাহ তাআলা স্বয়ং। যদিও তারা শিরকে লিপ্ত, যদিও তারা আল্লাহর অবাধ্যে লিপ্ত, এজন্য পরের সূরায় আল্লাহ তাদের কিছু অনুগ্রহের কথা উল্লেখ করে তাদের করণীয় কিছু বলেছে। সূরা ফিলে যেটা বলেননি,
সূরা ফিলে শুধু ইতিহাস বলেছেন, কিন্তু তাদের করণীয় কি এটা বলেন। ধ্বংসের কথা বলেছেন আব্রাহা বাহিনী, কিন্তু কুরাইশদের বা আমাদের কি করণীয় সেটা বলেন। শুধু বোঝাতে চেয়েছেন আল্লাহর ক্ষমতা কি, এবং আল্লাহর সামনে বিশাল বাহিনী হলেও তাদের পরিণতি কি, তারা কতটা অসহায়। আল্লাহর সামনে আল্লাহ দ্রোহীরা দেখতে যদিও বিরাট কিছু মনে হয়, কিন্তু আসলে কতটা অসহায় এটা বোঝাতে চেয়েছে। আর সূরা কুরাইশে করণীয় কি আমাদের সেটা উল্লেখ করেছে। লিইলাফি কুরাইশ